আজ আমরা শিখব কম সুতা তৈরির ফ্লোচার্ট। যারা কাঠের সুতা তৈরির ফ্লোচার্টের ভিডিওটা দেখছো, এটা তাদের জন্য খুব সহজ হবে। তো শোনো, আমরা যখন কাঠের ইয়ানের ফ্লোচার্ট পড়াই তখন বলেছিলাম যে ফ্যাক্টরিতে তুলাগুলো আসে কী আকারে? বেল আকারে। আমি দেখাইছিলাম যে তুলাগুলো আসে হচ্ছে বেল আকারে এরকম। তো এই বেলগুলোকে কী করা হয়? ব্লোরুমে ফিট করা হয়। আমি বলেছিলাম যে ব্লোরুম হচ্ছে ব্লো মানে বাতাস, কক্ষ মানে রুম মানে কক্ষ, বাতাস প্রবাহের কক্ষ। এখানে এরকম তুলা আঁশগুলোকে ফিট করা হয়, মানে এই বেলগুলোকে ফিট করার পর কী করে জানো? ব্লোরুম তুলা আঁশগুলোকে ওপেনিং করে। আর দেখো এখানে তো অবশ্যই ডাস্ট আছে, অপদ্রব্য আছে না, এগুলোকে কী করা হয়? ক্লিন করা হয়। তাহলে ব্লোরুমের কাজ কি? এই দেখো কত অপদ্রব্য, এগুলোকে ক্লিনিং করা আর হচ্ছে এরকমভাবে খুলে ফেলা, এটাই হচ্ছে ব্লোরুমের কাজ। এবং দেখো ব্লোরুম থেকে আমরা কি পাই? ফাইবারের শিট। এই যে দেখো এটা সে ফাইবারের শিট। তো দেখো ব্লোরুম ফাইবার শিট পাইছি। এখন আমরা তৈরি করতেছি সুতা, কম সুতা। হ্যাঁ, কম সুতা তৈরি করতেছি। এখন সুতা তৈরি করার জন্য কি করতে হবে? এগুলোকে আরও পরিষ্কার করতে হবে। আর দেখো শিটটা কত মোটা হয় আর সুতাটা করছে কত চিকন করতে হবে না? এই জন্য কী করা হয় জানো? এই যে ফাইবার শিটটা আছে এটাকে কার্ডিং মেশিনে ফিট করা হয়। কার্ডিং মেশিন কী করে? কার্ডিং মেশিন এই ফাইবার শিটগুলোকে একদম খুলে পরিষ্কার করে, এর মধ্যে ন্যাপস আছে এগুলোকে রিমুভ করে এবং এগুলোকে আঁচড়ানোর পরে শেষে যেন কী তৈরি করে? এইগুলোকে শেষে কার্ডেড স্লাইভার তৈরি করে। দেখো কার্ডেড স্লাইভারটা খেয়াল করো, মোটা না? ওইটার থেকে কিন্তু চিকন, ফাইবার শিটের থেকে। এখানে তো ফাইবার শিটটা ছোটো করে দেখাইছি আমি, আসলে কার্ডিং মেশিনের যে ফাইবার শিটটা আসে ওটা অনেক বড়। তো দেখো কার্ডেড স্লাইভার তৈরি করলো। এখন হচ্ছে কথা, আমরা যখন কার্ডেড সুতা তৈরির ফ্লোচার্টটা পড়াই তখন এই প্রিকম ড্র ফ্রেম এটা ছিল না, এখানে ছিল ফার্স্ট ট্রেইন। এখানে প্রিকম ড্র ফ্রেম আসলো কেন? কারণ হলো আমরা যেন কী করব? ল্যাব তৈরি করব। কারণ আমরা কম সুতা তৈরি করতেছি। কম সুতা হচ্ছে একটু উন্নত মানের সুতা। এই সুতা করতে হইলে আমাদের শর্ট ফাইবার থাকা যাবে না। তুলাতে কিন্তু অনেক শর্ট ফাইবার থাকে, খেয়াল করলে দেখবা। এটাকে যদি আমি খুলে দেখি, একটা তুলা আসে দৈর্ঘ্য আর কত? 2.5 ইঞ্চি, 2 থেকে এরকম না? এখানে তো আরও শর্ট ফাইবার থাকে না, 1 ইঞ্চি ফাইবারগুলো থাকতে পারে। কম সুতাটা কী হয়? এই শর্ট ফাইবার থাকা যাবে না, এই জন্য কী করা হয়? ল্যাব তৈরি করা হয়। আর এই ল্যাবটাকে পরে আঁচড়ানো হয়। এই জন্যই কম সুতা তৈরি করার জন্য 2টা মেশিন আমাদের বেশি লাগে। সেই 2টা মেশিন কী কী? একটা হচ্ছে ল্যাব ফর্মার আর একটা হচ্ছে কম্ভার। তো দেখো পরে এই যে ড্রোন স্লাইভারগুলো পাইলাম না, কার্ডের স্লাইভারগুলো পাইলাম, এগুলো কী করা হয়? ড্রয়িং ফ্রেম ফিট করা হয়। আর ড্রয়িং ফ্রেমের কাজ কি? আমরা এর আগের বার পরে আসছিলাম। ড্রয়িং ফ্রেমের কাজ হচ্ছে ড্র করা, ডাবলিং করা আর লাস্টে স্লাইভার তৈরি করা। অ্যান্ড এগুলোকে কী করা? সোজা সমান্তরাল করা আর সুষম করা। এই যে স্লাইভারগুলো পাইছি না, এই ড্রোন স্লাইভারগুলো পরে কী করা হয় জানো? ল্যাব ফর্মে ফিট করা হয়। এরকম একটা স্লাইভার না, প্রায় 60টা স্লাইভার এখানে ফিট করা হয়। ল্যাব তো আমরা নর্মাল ল্যাব দেখছি না, দেখো ল্যাব কীরকম থাকে? এত মোটা থাকে না। আমার হাতগুলোকে যদি স্লাইভার কল্পনা করো, এরকম 60টা স্লাইভার দিয়ে ল্যাব তৈরি করা হয়। ল্যাবটা এত মোটা হয়, এত মোটা হয়, প্রায় 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মতো একটা মিনি ল্যাব তৈরি করে এই ল্যাব ফর্মার, যাতে ওই ল্যাবকে সহজে এইভাবে আঁচড়ানো যায়। তো মিনি ল্যাব তৈরি করলো। মিনি ল্যাবটা কোথায় ফিট করা হয় জানো? কম ভারে। আমি ল্যাবটা এখানে দেখাতে পারতেছি না, আসলে ল্যাবটা অনেক ভারী। তো মিনি ল্যাবটা কোথায় ফিট করা হয়? কম্বার মেশিনে। কম্বার মেশিনের কাজ কি জানো? কম্বার মেশিন কী করে? এই ল্যাবগুলোকে আঁচড়ায়, মিনি ল্যাবগুলোকে কী করে? এভাবে আঁচড়ায় শর্ট ফাইবার দূর করে দেয়। শর্ট ফাইবার দূর করে দিচ্ছে, পরে আবার কী করে জানো? লাস্টে কম স্লাইভার তৈরি করে। স্লাইভারটা এরকমই হবে, কিন্তু এর থেকে আরও সুন্দর হবে, শর্ট ফাইবার থাকবে না, একদম ইভেন। তো কম স্লাইভার পাইলাম না, এই কম স্লাইভারটা আবার কোন মেশিনে ফিট করা হয় জানো? পোস্টক্রম ড্র ফ্রেমে ফিট করছিলাম না? এই যেখানে প্রিকম ড্র ফ্রেম ছিল, এখানে কি পোস্টকম ড্র ফ্রেম। তো ড্র ফ্রেমের আউটপুট আমরা সবসময় জানি যে ড্রোন স্লাইভার, এটা তো আমাদের ভুল হবে না আশা করি, ড্রোন স্লাইভার। এখন দেখো আমি আগে বলেছিলাম যে স্লাইভারটা হচ্ছে মোটা, এটা থেকে যদি আমরা সুতা করতে যাই, এটাকে কী করতে হবে? আর চিকন করতে হবে না? চিকন করার জন্য কি করতে হবে? রোবিং ফ্রেম ফিট করতে হবে। রোবিং ফ্রেম যেন কী করবে? যেহেতু এটাকে চিকন করতে হবে, তার মানে কি একে চাপ প্রয়োগ করতে হবে। আর চাপ প্রয়োগ করাকে বলা হয় ড্রাফট প্রয়োগ করা। তো ড্রাফট প্রয়োগ করবো। আর কী করবো জানো? যেহেতু সুতায় অনেক পাক থাকে, তাই আমরা এখানে কিছু টুইস্ট দিয়ে দেবো। তো রোবিং ফ্রেম কী করবে? এটাকে টানবে, চাপ দিবে, আর লাস্টে একটু টুইস্ট দিয়ে কী করবে? রোভিং তৈরি করবে। এই দেখো এটা হচ্ছে সেই রোভিং।
দেখতে পাচ্ছ? এখন যদি আমরা রোভিংটা খেয়াল করি আর সুতাকে খেয়াল করি, এখনও কিন্তু আমার সুতাটা হয় নাই। মানে সুতা হইতে গেলে কি, ওকে আরও চিকন হইতে হবে এবং ওকে আরও টুইস্ট দিতে হবে। এই জন্য আমরা লাস্টে আরও একটা মেশিন ব্যবহার করব, সেটা হচ্ছে রিং ফ্রেম। রিং ফ্রেমে কী করব, রোভিংটা ফিট করব। এখন দেখো, আমি আগে বলেছিলাম যে রোভিংকে যদি আরও চিকন করতে চাই তাহলে কী করতে হবে, ড্রাফট দিতে হবে। এই রিং ফ্রেমে কী করা হয়, ড্রাফট প্রয়োগ করা হয়। এবং লাস্টে যেহেতু সুতা, তার মানে কি অবশ্যই টুইস্ট বা পাক থাকবে। এই রোভিংকে ড্রাফট প্রয়োগ করা হয়, টেনে লম্বা করা হয়, তারপরে কি করা হয়, একে টুইস্ট প্রদান করে সুতা তৈরি করা হয়। লাস্টে আমরা কি ইয়ার্ন পাবো, কমড ইয়ার্ন। এখন দেখো, কার্ডেড ইয়ার্ন আর কমড ইয়ার্নের মধ্যে পার্থক্য হচ্ছে কমড ইয়ার্নটাতে শর্ট ফাইবার থাকে না, এটাও অনেক উন্নত মানের সুতা হয়, একদম মসৃণ চকচকে, এটা খুব সুন্দর দেখতে। এটার অ্যাপিয়ারেন্স অনেক গুড। এটাই হচ্ছে কার্ডেড আর কমড ইয়ার্নের মধ্যে পার্থক্য।